আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করে ওইটাই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন আমি গোটা গোটা কাঁঠালের বিচি একদম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব পরবর্তীতে আমি কি করি। তো এদিকে আমি কিন্তু কেটেও রেখে দিয়েছি কিছু গরম পানিতে 2 পিস করে। যারা কেটে ব্যবহার করে তাদের জন্য এটা আসলে কেটেই সবাই ব্যবহার করে। আমিও তো বড় বড় দেখে ছিলে গোটাগুলো রেখে দিই। তারপরে দেখুন এই যে একটা দাঁড়ানো বাটনা, এটার নাম, এটা দিয়ে আমি আজকে কাজ করব। তো এই তো এখান থেকে আমি নিয়ে এটার উপরে দিয়ে এভাবে সব কিছু আমি উঠাই নিলাম। নেওয়ার পর দেখুন কিভাবে ঘষে ফেলতেছি। এই ঠিক এইভাবে ঘষতে হবে। ঘষলে দেখুন উপরের লাল খয়েরি আবরণটা চলে যাবে। তো একটু একটু করে ঘষে দেখুন একদম পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো একসঙ্গে ঘষে আপনাদেরকে দেখিয়ে দেব কতটুকু পরিষ্কার হয় আমার সেই কাঁঠালের বিচিটা। তো এভাবে কিন্তু পরিষ্কার করে খেলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে, আর বোঝা যাবে না এগুলো কাঁঠালের বিচি। অনেক বাচ্চারা কিন্তু কাঁঠালের বিচি খেতে পছন্দ করে না। তো তাদের ক্ষেত্রে আপনারা যদি এভাবে পরিষ্কার করে ওদেরকে খাওয়ান, অবশ্যই বুঝতে পারবে না এটা কাঁঠালের বিচি খেলো না আলু খেলো। তো এই তো আমার পরিষ্কার করা অর্ধেকটা হয়ে গেছে। তো আরও একটু আমি পরিষ্কার করব, করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এদিকে আমি এই গোটাগুলো এখন পরিষ্কার করব। কাটাগুলো তো পরিষ্কার করলাম, এখন গোটা কয়টা আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন এটার উপরে আমি পুরোটা ঘষে নিলাম। সুন্দর করে ঘষবো একটা একটা করে, ঘষে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন পরিষ্কার হয় গোটাগুলা। তো এত বড়গুলা কিন্তু গোস্ত সঙ্গে খেলে ভালো লাগে, যে কোনো ধরনের গোস্ত দিয়ে আপনি রান্না করে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন অনেক বেশি উঠে গেছে, আর একটু আছে, কতটুকু আমি উঠায় ফেলবো আমার হাত দিয়ে এটাতে ঘষে ঘষে। তো পানি দিয়ে একটু আমি ধুয়ে নেব, নেওয়ার পর আবারও একবার ঘষে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো আমার ভিডিওটা ফলো করে আপনারা যদি একদিন এভাবে কাঁঠাল দানার বিচি পরিষ্কার করেন, অবশ্যই ভালো হবে, সুন্দর হবে। তা আপনাদের কাছে এটা যদি না থাকে, কোনো সানের ভিতরে পাটার উপরে ঘষলেও পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আমারগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি সবগুলো ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। বাকি টুক যারা থাকবে এগুলো আঙ্গুলের মাথা দিয়ে এরকম করে ঘষে নিলে কিন্তু বাকিটা উঠে যাবে। তো এত সুন্দর করে পরিষ্কার করে দেখাচ্ছি, এজন্য কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটা ফলো করতে আপনারা ভুলবেন না। তো এই তো দেখুন আমি 2 ধরনের বিচি আমি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিলাম, বললেন তো কেমন হলো। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো